হ্যালো বন্ধুরা, রমা সাস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রমা। দেখো, এখানে আমি আজকে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, কিন্তু এটা আমি একদম অন্যরকমভাবে বানাচ্ছি। বন্ধুরা দেখতে থাকো, ফলো করতে থাকো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেটা যাদের হাতে সময় কম তারা এইভাবে বানিয়ে নিতে পারো। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, দেখো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা একটু ফলো করতে থাকবে কিভাবে আমি করছি, একদম শর্টকাটে বানিয়ে দিব। তো এখানে আমি একটা টমেটো, কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। কুচো করে টমেটো নিয়েছি। দেখতে থাকো তোমরা আমি এটা কিভাবে করছি। যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তোমরা আমাদের মতো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দিবে। দিয়ে নিয়ে এখানে দেব আমি একটু সর্ষে বাটা। সর্ষের সাথে আমি কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে, দিয়ে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তার সাথে দেব সর্ষের তেল, দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপর আমি রান্নাটা শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। পরিমাণ মতো আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি কড়াতে দিব, সেই জন্য সেই আন্দাজে আমাকে তেলটা দিতে হচ্ছে বন্ধুরা। তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ, আর হচ্ছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও। পাশে থাকা বেল বাটনটাও একটু ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে বন্ধুরা। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে, আর পরিমাণ মতন তেল দিয়ে সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরাটা দিয়ে আমি কড়াটাকে ভালো করে ঘুরিয়ে দিব, তেলটা যাতে চারদিকে কড়ায় লেগে যায় এবং মাছটা যেন আটকে না যায়। তো বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। তো আর তোমরা সকলে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মাছগুলোকে হালকা অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে উল্টে দেবো। যেহেতু এটা খুব নরমভাবে মাছ, তোমরা সকলেই জানো, যাতে ভেঙে না যায় সেইভাবে আমি এই মাছগুলোকে উল্টাপাল্টা করে আবার সাইড করে বাকি মাছগুলোকে দিয়ে দেবো। তা আমি এটা একদম অন্যরকম। আমার ইলিশ মাছের রেসিপি আমার আরেকটা চ্যানেল আছে, সেটার মধ্যে অনেক রকমভাবে দেওয়া আছে। তো ওটা রমা হ্যান্ডস ব্লগ, তো অনেক রকম রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেও যেয়ে ভিজিট করতে পারো। তো চলো বন্ধুরা, আমি এখন এইটা ভালো করে ঢাকা দিয়ে আবারও একটু উল্টাপাল্টা করে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। তো আর বেশি কিছু না, এইভাবেই দেখতে থাকো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিব। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তোমরা সকলে ভালো থাকবে। আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো তোমরা প্লিজ ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে বাটি ধোয়া মশলা ধোয়া জলটা ছিল, সেটা আমি পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আর একটু সামান্য জল দেব। যেহেতু এটা পাতলা ঝোল হবে, ভীষণ টেস্টি হয়, গন্ধটাও বেরিয়ে গেছে। আর আমরা এটা খেয়েছি, পরে ভিডিওটা দিয়েছি, ভীষণই টেস্টি। তোমরা বানিয়ে খেতে পারো যাদের হাতে সময় কম। কিন্তু এটা গরম জল ব্যবহার করছি বন্ধুরা, তোমরা গরম জলটাই ব্যবহার করো। তো ভালো থেকো। আমার রান্না কিন্তু কমপ্লিট। তো দেখতে থাকো। দেখেছো কত সুন্দর কালার হয়েছে। আমি এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো যে যেখান থেকে দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং পাশে থেকো। সাথে কিন্তু আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি, এই যে আমি একটা গোটা পেঁয়াজ এইভাবে করে কেটেছি, সেই পেঁয়াজটাকে এইভাবে করে চারদিকে আমি ঘুরিয়ে দিব। এটার ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়। আমার একদমই খেয়াল ছিল না, প্রচণ্ড গরমে আমি ঘামছি, ফ্যানটা অফ করা আছে, সেই জন্য কথাটা মিস হয়ে গেছিলো। সেটা আমি তোমাদেরকে পরে বলে দিলাম বন্ধুরা। তো দেখো এখন আমি ঢাকা দিয়ে আমি এটাকে, কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা। দেখো এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে রান্নাটা কম। তোমরা দেখতে থাকো। ভালো থাকলো, সবাইকে ভালোবাসা, অনেক অনেক টাটা, বাই বাই। গরম মশলাগুলোটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, রান্না কমপ্লিট। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।